জয় তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজ আপনাদেরকে যে ঘটনাটি বলতে চলেছি সেই ঘটনাটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আর এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় গল্প বলতে আমি আপনাদের সামনে শিক্ষক দিবস উপলক্ষে কিছু গল্প করে যাব, কিছু যুক্তি রেখে যাব। যে যুক্তিগুলো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে, আপনাদের এই যুক্তি কথাগুলি বা গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমাকে কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন কথাগুলি। তো আজকে আপনাদেরকে যে কথাটি বলতে চলেছি সেটা হলো শিক্ষা জিনিসটা কি। আমরা শিক্ষক দিবস আসলে পরেই খুব দাপাদাপি করে শিক্ষকদেরকে নিয়ে সামনেখানে বসি, কেক কাটি, স্যারদের জীবন সম্বন্ধে কিছু জানতে চাই এবং আমরা কিছু অ্যাক্টিং বা অভিনয় বা কবিতার মাধ্যমে স্যারকে ভালো রাখার চেষ্টা করি সেই দিনটা। অন্যান্য দিনগুলো আমরা কি করি, যে না উৎপাত করি, ঠিক মতন পড়াশুনো করে নিয়ে আসি না। আমাদের ছোটোবেলাকার গল্পগুলো বলছি, যে পড়াশুনো করে নিয়ে আসি না, যে কারণে স্যার আমাদের পিঠে বেদ ভাঙে। আগে ভাঙতো, এখন আর ভাঙে না, আগে ভাঙতো, কারণ এখন তো সেই জিনিসটা উঠে গেছে। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটা হলো এই সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং বি.আর. আম্বেদকরের কিছু কিছু টুকরো টুকরো ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি। তো সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটাকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। এবং ডক্টর বি.আর. আম্বেদকর এর কথা কেন বলছি, তার কারণ ডক্টর বি.আর. আম্বেদকর খুব দরিদ্র এবং নিচু জাতির মানুষ ছিলেন, কিন্তু তার চিন্তা ভাবনা ছিল উঁচু জাতির মানুষের মতন এবং তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলার মতো। কিন্তু কিছু মানুষ দেখবেন সমাজে আজও আছে, যে পড়াশুনো করেনি কিন্তু তার ছেলেকে পড়াতে চায়, নিচু জাতের সম্প্রদায়ের মধ্যে পড়াতে চায়, কিন্তু আশেপাশের লোকেরা বা যারা উচ্চ ধর্মের তাকে দমিয়ে দেবে, পড়তে দেবে না। এরকম অনেক মানুষ করে, যেমন বেশিরভাগটা সাঁওতালদের উপরই দেখা যায় এরকম অত্যাচারটা চলে আসছে। এছাড়া এমন কিছু জিনিস আছে যে আমরা সবসময় এটা ভেবে থাকি যে আমি যা জানি, আমি বেটার জানি, আমি সবার থেকে বেশি জানি। এমন অনেক মানুষ আছে যে এরকমই কিছু চিন্তাভাবনা নিয়ে সে গর্ববোধ করে এবং অহংকার বোধ হয় তার মনের মধ্যে। সে অহংকার করে যেটা আমি জানি, এটা অন্য কেউ জানে না। কিন্তু কিছু মানুষ যখন সেটা তার কাছে জানতে যায় বা শিখতে যায়, কিন্তু মানুষ সেটা শেখায় না। কারণ এখনকার মানুষ শেখায় না। এর কারণ হলো যে আজকালকার মানুষরা দেখবেন আপনার কাছ থেকে শিখে যাবে, শিক্ষা নিয়ে যাবে, সেটা যে কোনো জিনিসই হোক নিয়ে যাবে, নিয়ে গিয়ে সেটা ধরুন একটা কোনো আঁকার জিনিস বা কোনো একটি মডেলের জিনিস সেটা তৈরি করলো, কারোর মাধ্যমে সে তো শিখেছে, এবার সেই জিনিসটা তৈরি করে সে বিক্রি করে নিজের নাম কামাবে, কিন্তু কোনো সময় বলবে না যে আমি অমুক গুরুর কাছ থেকে নিয়েছি বা অমুক গুরুর কাছ থেকে শিখেছি, এটা কোনো সময় বলবে না। যে কারণে আজকালকার অনেক মানুষকে শিক্ষা দিতে চায় না। এই কারণ যত মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষের মধ্যে থেকে কৃতজ্ঞতা বোধটা লোপ পাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, অনেক মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিত হয়ে যাচ্ছে, মূর্খ হয়ে যাচ্ছে। এক টাইপের মূর্খ দেখবেন যারা কিছুই জানে না, অথচ মানুষের সঙ্গে সে তর্ক করতেই থাকে। কারণ একটা জিনিস জেনে রাখবেন, যে মানুষটি মূর্খ হয় সেই কিন্তু তর্ক করে, আর যে মানুষটি শিক্ষিত হয় সে কোনো সময় কারোর সঙ্গে তর্ক করবে না, কিন্তু এখনকার মানুষ সেটা করে। তো
আমরা শিক্ষা কিভাবে গ্রহণ করি? আমরা ছোটোবেলার থেকে শিক্ষা গ্রহণ করি, আস্তে আস্তে বড় হচ্ছি, যখন একদম এতটুকু, এই অবস্থায় তো আমরা কোনো রকম শিক্ষা নিতে পারি না, তখন আমরা হচ্ছে সাদা কাগজ, তখন আমাদের উপরে কিছু লেখা হয় না। এরপরে যখন আমরা আস্তে আস্তে বড় হই, তখন ওই কাগজে অনেক কিছু দাগ পড়ে, অনেক কালি পড়ে, তখন পুরো আস্তে আস্তে জীবনটা খাতায় পুরো মানে একটা খাতা পুরোটা ভরাট হতে চলেছে, মহাভারত হতে চলেছে। কিন্তু মহাভারতটি শেষ হয় একদম শেষ বয়সে এসে। সেই জন্য মানুষকে কিছু খারাপ কাজ ও ভালো কাজ এই দুটোর মধ্যে লিপ্ত হতে হয়। আর এই কাজের জন্য একমাত্র তিনি দায়ী নন, তিনি আমার মধ্যেই দুটোকে সৃষ্টি করেছেন, দুটোকে রেখেছেন, এক ভালো আর একটা হলো মন্দ। এবার ভগবান বলেছে তোমার দেহের মধ্যে দুটো রূপ দিলাম, একটা ভালো রূপ আর একটা খারাপ রূপ। এবার তুমি ডিসাইড করবে, তুমি বিবেচনা করবে যে তুমি কোন সাইডটার কথা শুনবে আর কোন সাইডটার কথা শুনবে না। আমি যদি ভালো সাইডটার কথা শুনি, তাহলে আমি ভালো কথা বলবো, ভালো চলাফেরা করব, ভালো মানুষের সাথে ভালোভাবে কথা বলবো। আর আমার খারাপ সাইড মানে আমি সবার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিলাম, টাকা হোক, পয়সা হোক, বাড়ি হোক, গাড়ি হোক, নিয়ে নিলাম এবং তাকে তাড়িয়ে দিলাম। সে যখন বিপদে পড়লো তাকে আমি তাড়িয়ে দিলাম। এটা কোনো রকম শিক্ষার মধ্যে পড়ে না। অনেক মানুষের কাছে শুনবেন যে পুঁথিগত বিদ্যায় সব নয়, ঠিকই, তার কারণ পুঁথিগত বিদ্যার বাইরেও অনেক কিছু বিদ্যা আছে যেটা মানুষ জানে না। কিন্তু হ্যাঁ, কিছু বিদ্যা পেটে দরকার, কিছু বিদ্যা পেটে দরকার। তার কারণ ধরুন আপনি অ ক খ লিখতে শিখে গেছেন এবং আপনি এইটুকু বুঝতে পারবেন যে কার সঙ্গে কীভাবে আমাকে কথা বলতে হবে, আপনার ডিগ্রির দরকার নেই, কার সঙ্গে কীভাবে কথা বলতে হবে সেইটুকু জ্ঞান যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলেই বুঝবেন আপনি প্রকৃত শিক্ষিত। আর যে মানুষটা আপনাকে প্রত্যেক পদে পদে অপমান করছে, ছোট হয়ে প্রত্যেক পদে পদে আপনাকে অপমান করছে, আপনার কথা শুনছে না এবং আপনাকে মানে এমনভাবে ছোট হয়ে এমনভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনি অপরাধী, কারণ এটা সে মূর্খ যে কারণে এই কাজটি করছে। কিন্তু এই যে মূর্খতার কারণে সে বড়টাকে বড় বলে জ্ঞান করছে না এবং তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, একমাত্র ওই যে উপরে মালিকটি বসে আছেন না, উনি সব জানেন, উনি সব জানেন কে সত্য, কে মিথ্যা, কে ভুল নয়। মানুষকে সঠিক শিক্ষা দিতে হবে। আর একটা কথা বলি, আমরা মানুষরা সবসময় একটার জিনিস অন্য মানুষের উপর চাপিয়ে দিই যে না, ও যখন এটা পাচ্ছে তুই ওটা কেন পারবি না, এটা আমরা চাপিয়ে দিই। ওকে আমি এক্ষুনি একটা কথা বললাম, ও সঙ্গে সঙ্গে কথাটা ধরে নিল, তুই কেন পারলি না রে, এটা আমরা সবসময় বলি, তাই না? অনেক টিউশনি মাস্টার আছেন বা অনেক টিচাররা আছেন বলে যে ওকে দেখ এখনই অঙ্কটা করতে দিলাম, ও সঙ্গে সঙ্গে পেরে গেল, তুই কেন পারলি না? সবার দ্বারা সব কিছু সম্ভব নয়। তার জন্য এক্সাম্পল হলো এই আমার হাতটা, মানে উদাহরণ হিসেবে আমি যদি দেখাতে চাই তাহলে আমার এই হাতটা দেখুন তো একটু লক্ষ্য করে, প্রত্যেকটা আঙুল সমান সমান কি সমান নয়। তাহলে প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ছাত্র বা প্রত্যেকটা মানুষও সমান নয়, কারোর চিন্তা ভাবনা এক এক রকম এবং আলাদা আলাদা। যে স্টুডেন্টটাকে আমি বলেছি 2 আর 2 4 হয়, সে ধরে নিয়েছে সে 2 আর 2 4ই হবে, এর থেকে বাইরে কিছু জানবে না। এবার আর একটা স্টুডেন্টকে আমি বোঝাচ্ছি 2 আর 2 4 হয়, জানিস তো, সে বুঝলো কেমন করে। সে যদি আমাকে উল্টে প্রশ্ন করে কেমন করে, তখন তাকে বোঝাতে হবে যে 2 আর 2 কীভাবে 4 হয়, তাকে গল্পের মাধ্যমে এভাবে বোঝাতে হবে। যদি রামের কাছে একটা পেন থাকে, তাকে আমি আর একটা পেন দিলাম, তাহলে 2 হলো। এবার তার কাছে 2 ছিল, রামের কাছে 2 ছিল,
আবার তাকে আমি 2টো দিলাম, তাহলে কটা হলো? 4টে হলো। তাহলে সে কিন্তু তখনই বুঝতে পারবে যে হ্যাঁ, এবার বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার কাছে যদি একটা পেন থাকে, আমাকে যদি স্যার আর একটা পেন দেয় তাহলে 2টো হবে, এখন আবার আমার কাছে 2টো আছে, তারপরেও যদি আমাকে আবার 2টো দেয় তাহলে আমার 4টে হবে। এইভাবে সে বুঝবে। একবার নয়, 2বার নয়, 3বার নয়, 4বার নয়, 5বার নয়, তাকে বোঝাতে হবে। বোঝালেই সে বুঝবে। আর একটা জিনিস, মানুষ সব সময় তোমাকে ছোট করার চেষ্টা করবে। তুমি এই কাজটি পারবে না, এই কাজটি তুমি করতে পারো না, এরকম অনেক মানুষ বলে থাকে। কিন্তু দেখবে তুমি সে কাজটি করতে পারো, অন্য সেই কাজটি করতে পারে না। যেমন ধরো একটা কাদার দলা খুঁড়ে নিয়ে এলাম, বা যেভাবেই হোক নিয়ে এলাম, এবার সেটাকে একটা দলা পাখি রেখে দিলাম, সে একটা আকৃতি পেল, তাই তো, দলাটার আকৃতি পেল। এবার তাকে যদি আমি মূর্তি গড়ি, সেটা দিয়ে কৃষ্ণ ঠাকুর হোক, গোপাল হোক, যেটাই হোক গড়ি, তখন সে আবার আর একটা নতুন আকৃতি পাবে। এবার তার উপর রং দেব, চোখ আঁকবো, সব কিছু করবো, তখন সে একটা পরিপূর্ণ মানুষের মতন গঠন ধারণ করবে। এবার এই যে তার যে গঠনটা তৈরি হলো, তাহলে সেই মানুষটাকে আমি পুজো করছি, সেই বিগ্রহটাকে আমি পুজো করছি, কারণ তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে। আমি যতক্ষণ না সেই মাটির দলাটাকে একটা গঠন করছি, তার না আকৃতি দিচ্ছি, ততক্ষণ কিন্তু সে মাটির দলাই হয়ে থাকবে। ঠিক তেমনি কিছু মানুষ জন্মানোর পর থেকে সে সব কিছু স্বর্গ থেকে বা যেখান থেকে জন্ম নিচ্ছে, ভগবান যেখান থেকে পাঠাচ্ছে মাতৃগর্ভে, সেখান থেকে মানুষ সমস্ত কিছু দিয়ে পাঠায় না যে তোর মধ্যে সব কিছু আমি ঢেলে দিচ্ছি, তুই জন্মানোর পর থেকেই তুই শিক্ষিত হয়ে যাবি, তুই সব কিছু, তোর চিন্তা ভাবনা সব কিছু হয়ে যাবে। সব মানুষকে সমানভাবে মানুষ এই ভগবান পাঠায় না, যে কারণে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা হয়। যাই হোক, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে, দুটোই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে এরকম ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে চলে আসে। এবং আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। শুধু একজনকে না, সে একটি মানুষকে বলবেন আরও 30 জনকে করতে, এবং সেই 3 জনকে বলবেন যে সবাইকে ছড়িয়ে দিতে। তাহলেই দেখবেন যে আমাদের সনাতন ধর্ম নয়, আরও অনেক ধর্মই আছে আমাদের ভারতে, তারাও এখান থেকে সঠিক শিক্ষা নিতে পারবে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালিকা কালী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণ নমস্তুতে। জয় তার, জয় জয় তার, জয়।